টাং ভিলেজ আর তুর্তুক ভিলেজ দেখে আমরা এখন রওনা দিয়েছি হুন্ডারের উদ্দেশ্যে। তবে যাওয়ার সময় আমরা স্যান্ড ডিউনে ক্যামেল রাইড নেব। এখন সময় হচ্ছে ঠিক 4:10 আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব স্যান্ড ডিউনে ক্যামেল রাইডের জন্য। এখন সময় বিকেল 5:20 আর আমরা এসে পৌঁছেছি স্যান্ড ডিউনসে। সামনে শুধু মরুভূমি আর মরুভূমি, আর তার মধ্যে ক্যামেল রাইড চলছে, মানে দারুণ এক্সপিরিয়েন্স। সবাই খুব এক্সাইটেড আমরা ক্যামেল রাইড করব বলে। তো এখানে স্যান্ড ডিউনস যে ক্যামেল রাইডের প্রাইস হচ্ছে 490 টাকা। 490 টাকা পার পারসন। কতটা সময়ের জন্য হয় সেটা আমি জানি না, আমাকে জানতে হবে সেটা। হিমাংশু আর আঙ্কিত গেছে টিকিট কাটতে। মোটামুটি 490 টাকায় প্রবাবলি হাফ অ্যান আওয়ার কি ওরকমই 20-25 মিনিটের জন্য দেয়। পেছনে সব যাচ্ছে উটগুলো নিয়ে। ডবল কুজের উট, যেটা ইন্ডিয়ার মধ্যে কিন্তু একমাত্র এখানেই পাওয়া যায়। তো তারই রাইড নেব আমরা এখন। আর সূর্য তো মোটামুটি পাহাড়ের পেছনে চলে গেছে সানসেটের সময়, এই অন্ধকার হয়ে আসছে আর ঠান্ডাও আস্তে আস্তে বাড়ছে। তাই আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর রেডি হয়ে গেছি, কানও ঢেকে নিয়েছি। খুব জোরে হাওয়া দিচ্ছিল একটু আগে, খুব ঠান্ডা লাগছিল। তো চলুন, টিকিট হয়ে গেয়া? কতক্ষণের জন্য? 15 মিনিটের জন্য 490 টাকা। 15 মিনিট উঠে চড়া কিন্তু অনেকটা বড় ব্যাপার, কারণ আমি এর আগে উঠে 2-3 বার চড়েছি। দুবাইয়ের ডেজার্টেও ক্যামেল রাইড করেছিলাম, আর আরও যেমন পুরীতে করেছি, আরও কয়েকটা জায়গায় করেছি। কোমরের অবস্থাটা খারাপ হয়ে যায়। তো দেখা যাক 15 মিনিটে কীরকম এক্সপিরিয়েন্স হয় আমাদের। স্যান্ড ডিউনসে বড় উটের সাথে সাথে অনেক ছোট উটও ছিল। আমাদের চোখে পড়লো তারই মধ্যে 2টো উটের মারপিট, যেখানে 2টি উট গলায় গলা জড়িয়ে মারপিট করছিল। চারিদিকে রং বেরঙের পাহাড় আর তার মাঝেই সাদা মরুভূমি। তারই মধ্যে কোথাও কোথাও দেখা যাচ্ছে সবুজ গাছ। সে এক অন্যরকম অভিজ্ঞতা। আর তারই সাথে 2 কুজওয়ালা উটে চড়ার আনন্দ। সুযোগ পেতেই আমরা সবাই একে একে বসে পড়লাম আমাদের উটের 2টি কুজের মাঝখানে এবং তৈরি হয়ে নিলাম উট চড়ার জন্য। তো আমরা উটের ওপরে কিন্তু 3জনেই বসে পড়েছি, আর বুকের মধ্যে কিন্তু ধক ধক করছে। উটটা কিন্তু বেশ বড় আছে, আর ডবল কুজের উঠে কিন্তু প্রথমবার এক্সপিরিয়েন্স করছি। এই পাশের উটগুলো উঠেছে, আমারটা উঠবে। সাতটি উট একটি আরেকটির সাথে দড়ি দিয়ে বাঁধা ছিল। 15 মিনিটের এই উট যাত্রায় আমরা কিন্তু ভীষণ মজা করেছিলাম। ভয় কিন্তু একদমই লাগছিল না, আর সাদা বালির ওপরে উঠে চড়তে এক অন্যরকম আনন্দ পাচ্ছিলাম। তুমি অন্যরকম অভিজ্ঞতা। আঙ্কিত কিন্তু ভয় চোটে ফোন ভেতরে ঢুকিয়ে দিয়েছে, পকেটে রেখে দিয়েছে ভয়ে। দেখুন, ভয়ে ফোন পকেটে ঢুকিয়ে দিয়েছে। আমি এক হাত দিয়ে ধরে রয়েছি, তাও ভিডিও করছি। আমাকে দেখো,
আমাকে 60 হিমাংশু হবে না। হিমাংশু তো ডিএসএলআর নিয়ে উঠেছে। সামনে কিন্তু বালির পাহাড়ের ওপর যখন উঠবে তখন একটু অসুবিধা হতে পারে, তবে দারুণ লাগছে। একদিকে সূর্য অস্ত যাচ্ছিল আর আরেকদিকে আমাদের উট এগিয়ে চলেছিল বালির পাহাড়ের দিকে। কোথাও সবুজ ঘাস, কোথাও আবার শুকিয়ে যাওয়া ঘাস, কোথাও উঁচু বালির টিলা, কোথাও আবার সমতল। মরুভূমি যেন এক এক সময় এক এক রকম রূপ নিয়েছিল সেখানে। অনেকগুলো উটকে নিয়ে গিয়ে উঁচু বালির পাহাড়ের ওপর এক জায়গায় দাঁড় করানো হলো। সেখানে প্রত্যেক যাত্রীর আলাদা আলাদা উটের সাথে ছবি তুলে দেওয়া হয়েছিল। আমাদের লাদাখ ভ্রমণের ছবি আপনারা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখতে পাবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেওয়া হয়েছে। ফেরার সময় কিন্তু মাস্কের দরকার ছিল। হিমাংশু চালাকি করে মাস্কটা নিয়ে এসছে, পরে নিয়েছে। আমার মাস্ক সবসময় পকেটে থাকে। হ্যাঁ, হিমাংশুর মাস্ক সবসময় পকেটে থাকে, কিন্তু আমাদের থাকে না। এখন প্রচন্ড ধুলো উঠছে। Because iPhone has security, Android doesn't have. বাট সত্যি মনে রাখার মতো অভিজ্ঞতা। जिसके पास आईफोन है उसके पास मास्क नहीं चाहिए, खांसी नहीं होता। তবে এখানে এসে ক্যামেল রাইডের জন্য টিকিট জমা করে ক্যামেল বুক করার ব্যাপারটা কিন্তু একটু আনঅর্গানাইজড। মানে আপনাকে খুঁজে নিতে হবে যে কে টিকিট নিচ্ছে। টিকিট কালেক্টর একজন আছে, সে ইনস্ট্রাকশন দিলে তবে এই ক্যামেলে বসতে দিচ্ছে। কারণ অনেক ছোট উট আছে, অনেক বড় উট আছে। কোন উটে বসবেন সেটা আপনাকে একটু দেখে নিতে হবে। অসাধারণ অভিজ্ঞতা। একদিকে সূর্যাস্ত হচ্ছিল, আরেকদিকে স্যান্ড ডিউনসে শেষ হতে চলেছিল আমাদের ক্যামেল রাইড। আমাদের স্টার্টিং পয়েন্টে ফেরার সময় সেখানে দাঁড়িয়ে থাকা ছোট দুটি উট মারপিট করতে করতে এসে ধাক্কা মারল আমাদের উটের গায়ে। টিকিট কালেক্টরকে জিজ্ঞেস করতে উনি জানালেন, মায়ের থেকে অনেকক্ষণ দূরে থাকায় বাচ্চা উটগুলো মায়ের কাছে আদর খাওয়ার জন্য এগিয়ে এসেছিল। সেই কথা শোনার সাথে সাথেই দেখতে পেলাম যে বাচ্চা উট তার মায়ের কাছে আদর খাচ্ছে। সে এক অন্যরকম অনুভূতি। লাদাখ ভ্রমণের চতুর্থ দিনে প্রত্যেকটা মুহূর্ত আমরা উপভোগ করেছিলাম। নুব্রা ভ্যালির স্যান্ড ডিউনসে ডাবল হাম্প ক্যামেল রাইড ছাড়াও আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয়ে থাকে, যেমন আর্চারি, গান শট, সাইক্লিং এবং আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি। তবে সেই সমস্ত অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতে গেলে হাতে বেশ কিছুটা সময় নিয়ে স্যান্ড ডিউনসে পৌঁছাতে হবে। তো এখন সময় 6:40 আর এখনো কিন্তু বেশ আলো আছে। আর ফাইনালি আমাদের স্যান্ড ডিউনসে ক্যামেল রাইড কমপ্লিট হয়েছে। অঙ্কিত তো আর্চারিও ট্রাই করেছে, ওয়ান বুল আই শট। আর আমি এত অন্ধকার হয়ে গেছে, হয়তো আমি একটু গান শট নিতাম, বাট এত অন্ধকার হয়ে গেছে আমি কিছু দেখতেই পাবো না, তো সেটা আর করলাম না। কিন্তু এখানে অদ্ভুতভাবে একটা ব্যাপার যে পুরো চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, সানসেটও হয়ে গেছে, কিন্তু পেছনে যে পাহাড়টা আছে, এই পাহাড়টা কিন্তু একদম কোথার থেকে পাহাড়ে আলো আসছে বুঝতে পারছি না। কারণ চারিদিকে কিন্তু মানে কোনো আলো নেই, সব পাহাড় অন্ধকার, কিন্তু এই পাহাড়টায় লাইট রয়েছে। মানে অদ্ভুত ব্যাপার। যাই হোক, এবার আমরা ফিরবো আমাদের টেন্টে। যদি ওই টেন্টটা ছেড়ে প্ল্যান আছে একটা অন্য টেন্টে যাওয়ার, কারণ ওই টেন্টে ইলেকট্রিসিটির প্রবলেম ছিল, গরম জলের প্রবলেম ছিল। বাট এখন আমরা একটা টেন্ট দেখেছি তার পাশেই,
সেখানে 24 ঘন্টা ইলেকট্রিসিটি আছে, সোলার সিস্টেম ওখানে ইনস্টল করা আছে, তো সেখানে যাওয়ার প্ল্যান আছে। অথবা রাস্তায় যদি যাওয়ার সময় কোনো ভালো জায়গা পেয়ে যাই থাকার, সেখানে থাকবো। কারণ কালকে সকালবেলা আর্লি মর্নিং আমাদের বেরোতে হবে প্যাংগং লেকের জন্য, তার আগে এটিভি রাইড করবো, এরকমই প্ল্যান আছে। তো এই ভিডিওটা এই অবধি, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর আমার সমস্ত এক্সপিরিয়েন্স, তুর্তুক ভ্যালির সমস্ত এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করেছি। থাং ভিলেজেও গেছিলাম, আর ফিরে এসে স্যান্ড ডিউনসের ক্যামেল রাইড, এটা তো ওয়ান্স ইন এ লাইফ টাইম বলা যায় এরকম এক্সপিরিয়েন্স। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি নিচের ওই লাল বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দিন, আর সাপোর্ট করুন যাতে আরও বেশি করে ঘুরতে পারি আর আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি। চলুন দেখা হচ্ছে পরের এপিসোডে। আজকের মতো গুড নাইট।